কিছু ভিউয়ার্স দিদি তো বলেই ফেললো, "তুমি ঘুরতে গেছো যাও। তুমি তো কাউকে নিয়ে যাচ্ছ দেখাওনি। কিন্তু একজনকে তো সাবধান করতে পারতে। যে কিনা কমিউনিটি পোস্ট দিয়ে সে তার ছবি শেয়ার করছে, তুমি যেখানে গেছো সেই দৃশ্য শেয়ার করছে। তাহলে এই জিনিসগুলো যদি তুমি এইভাবে কাউকে ছাড় দাও বোঝাবার জন্য, তাহলে আমাদের এই মুখটা দেখাবো কি করে? আমরা আমাদের এই মুখটা রাখবো কি করে? তোমাকে যেভাবে আমরা শ্রীরাম হিসেবে পুজো করেছিলাম, তোমার একটা ভাবমূর্তি গড়ে তুলেছিলাম ভগবান হিসেবে, সেই ভাবমূর্তি নিয়ে তো এখন আমরা ধরাশায়ী হয়ে পড়ছি। আমরা দাঁড়াতেই পারছি না। তো এখন কিন্তু আর আমরা তোমাকে বইতে পারবো না। তো আমরা এখন তোমাকে ছেড়ে দিয়ে কেউ বলছে, তোমার ছেলেকে ভরসা করছি। অর্থাৎ শ্রীকৃষ্ণকে ভরসা করছি। তাকেই আমি এখন আ আম মানে তাকেই আমরা এখন অবলম্বন করব এবং তার হিতার্থেই এখন আমরা কন্ট্রোভার্সি করব। এটা কিন্তু কিছু দিদি তাদের বক্তব্যের দ্বারা বলেছে এবং কেউ তো আবার বলছে, বেচুর বাবা-মাও খুব অসহায়, বাচ্চাটাও খুব অসহায়। তো বাচ্চাটাকে বাচ্চা হিসেবে যেমন আমরা দেখছি, তার বাবা-মাকেও বাচ্চা হিসেবেই দেখো। কারণ কিছু মানুষ বলছে যে বৃদ্ধরাও একটা সময় বাচ্চাদের মতোই হয়ে যায়। অর্থাৎ বেচুর বাড়িতে এখন ৩ টে বাচ্চা রয়েছে।